আমাদের সবাইকে জীব হত্যা বন্ধ করতে হবে। সাধারণ প্রাণীরাও আমাদের মতো, তাদের প্রতি মায়া দয়া রাখতে হবে আমাদের। আমরা আমাদের খাদ্যের প্রয়োজনে তাদেরকে হত্যা করতে পারি না, কারণ তাদেরও প্রাণ আছে। সাবিত্রী থেকে আমাদের শেখা উচিত। আমাদেরও ঠিক এইভাবেই জন্তু জানোয়ার কেটে মাংস করে খাওয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে আরো বেশি মানুষকে সংযুক্ত করতে হবে। আমি অনেকক্ষণ ধরে বলেছি, এবার তোমরা এসে কিছু বলো। আমরাও সাবিত্রীর সাথে একমত। আমাদের খাওয়া দাওয়ার জন্য অনেক কিছু আছে। আমরা সবজি খেতে পারি, গ্রামে নিজেরা চাষ করতে পারি, কিন্তু নিজেদের স্বার্থে অবলা প্রাণীদের হত্যা আমরা কিছুতেই করতে পারি না। এই কাজ যারা করে তারা মনুষ্য সমাজে বেঁচে থাকার যোগ্য নয়। তাই আমরা সাবিত্রীকে সম্পূর্ণ সমর্থন করি এবং আমরা চাই আরো বেশি মানুষ আমাদের সমর্থন করুক। আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে এগোবো। শুধু তাই নয়, ধীরে ধীরে এই গ্রামে আন্দোলনের মাধ্যমে আমরা শুধু পশু কাটা বন্ধ করব তাই নয়, এই আন্দোলনকে আমরা গ্রামের বাইরেও ছড়িয়ে দেব। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করব আমরা। তোমাদেরকে আমাদের পাশে চাই। হ্যাঁ, সাবিত্রী আমাদের এই আন্দোলনের মুখপাত্র। জন্তু জানোয়ার আমাদের পরিবেশের জন্য আমাদের সমাজের বন্ধু। তাদেরকে এইভাবে অত্যাচার করে হত্যা করা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। উফ, সারা গ্রামের লোক এতক্ষণে রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ল, আর আমার ঘরের বউয়ের এখন ঘরে ঢোকবার সময় হচ্ছে। হ্যাঁ বলি, কি এমন রাজকার্য করছিলিস রে? হ্যাঁ, আমি যে কি করছিলাম সেটা তোমার জানার কথা নয়। আমাকে জানালে তো তোর বেলেল্লাপনা বন্ধ হয়ে যাবে। সেই জন্যই জানাতে চাস না আমাকে? তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? এই মদের বোতল ছাড়া তুমি আর কবে কি বুঝেছো বলো তো? এর থেকে তোমার ফুরসত আছে? দেখ, বেশি মুখে মুখে কথা বলতে আসিস না। পেটের ভেতর ছুঁচোয় ডন মারছে আমার। আমিও বসে নেই সারাদিন। একটু অপেক্ষা করো, রান্না হয়ে সঠিক সময় তোমার মুখের সামনে চলে আসবে। আমি কি জানি না তুই কি করছিলিস? সারা গ্রামের নেতা হওয়ার ধান্দা করছিস তুই। হ্যাঁ, পাড়ার অন্য মেয়ে বউদের বিপথে নিয়ে যাচ্ছিস। নিজে যে খারাপ রাস্তায় যাচ্ছিস, সেই খারাপ রাস্তায় বাকি লোকেদেরও হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিস। হ্যাঁ, আমি বুঝি না নাকি? বুঝি না? তুমি কি বোঝো সেটা আমার জানার দরকার নেই। যেদিন মদ খাওয়া ছাড়তে পারবে সেদিন আমার সঙ্গে ভালোভাবে কথা বলতে আসবে। আমার পেটে পোকা কামড়াচ্ছে। এখন তোর ভাষণ শোনবার সময় নেই আমার। মাংস রান্না করেছিস তো? আমার মাংস চাই। মাংস ছাড়া আমার মুখে ভাত ওঠে না। বাজারে মাংসের দাম খুব বেশি, আর তাছাড়া আমি সারাদিন সমাবেশে ছিলাম। তোমার জন্য মাংস আনবো কোথা থেকে শুনি? তোর সভা সমিতি করলে পেটের ভাত জুটবে রে। ওই মাগো, তুমি এমন পাগলামি করছো কেন? এক্ষুনি এক্ষুনি তো আমার মাথাটা ফেটে যেত। মরে যা, মরে যা তুই। আমার তাতে কিচ্ছু আসে যায় না। খাসি হোক মুরগি হোক, আমার এক্ষুনি মাংস চাই। আর তুই সেটা রান্না করবি, না হলে তোকে আমি খুন করব। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। তুমি একটু শান্ত হয়ে বসো। মাংস খাওয়াবে না? সভা সমিতি বাইরে মারাক, আমার কিচ্ছু যায় আসে না। ঘরের ভেতরে সভার লেকচার দিতে আসলে না, সব লেকচার আমি চুলোরে আগুনে ঢুকিয়ে দেবো। সালা, হুট! কি হয়েছে বৌদি, তুমি আবার এসেছো? আমি কি আর এমনি এমনি আসি? কোনো কারণ না থাকলে কি এরকম লুকিয়ে লুকিয়ে আসতে ভালো লাগে? হ্যাঁ, সারাদিন তোমরা কি কাণ্ড করছো সব তো দেখতে শুনতে না পেলেও জানতে তো পারছি। জীবন আর বাইরের সমাজ যে আলাদা, সেটাই বুঝতে হবে তোমাকে। কি আর বুঝবো, কেন এসেছো বলো? আজকে আমার বেশ কিছু মাংস চাই। সে যাই মাংস হোক, খাসি অথবা মুরগি, যা তোমার কাছে বেঁচে আছে তাই দাও। সারাদিন তোমরা আমাদের বিরুদ্ধে গ্রামের লোককে রাগিয়ে তুলছো, আর রাতের বেলা ওই মাংস বিরোধী দলের নেত্রী হয়ে তুমি লুকিয়ে লুকিয়ে এই মাংস কিনতে এসছো। হ্যাঁ, তোমার স্বভাবে যে এমন দ্বিচারিতা আছে জানতাম না তো। কি করব বলো? বাড়িতে না হলে অশান্তির জ্বালায় তো আর টিকতে পারছি না। তাই বলে আমাদের পেটে লাথি মারবে সবার সামনে, আর রাতের বেলায় আমার কাছে আসবে সাহায্যের জন্য হাত পাততে? আজকের মতো আমাকে উদ্ধার করে দাও। হ্যাঁ, আমি এই হাত জোড় করে বলছি, না হলে আজ আমাদের বাড়িতে তুমুল অনর্থ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো নিয়ে যাও, কিন্তু এটাই শেষবার। এরপর আর কোনো দিন আসবে না। ঠিক আছে, অনেক রাত হলো, তাড়াতাড়ি দাও। এটা নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করো। এই জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। তোমার মতো মানুষ শুধু লোক ঠকাতেই জানে। হ্যাঁ হ্যাঁ রে, ওটা কি ঠিক দেখছি? সাবিত্রী মনে হলো না? আমারও তো তাই মনে হলো।
এই সন্ধেবেলায় মাংসের দোকানের পিছনের দরজা থেকে লুকিয়ে লুকিয়ে মাংস নিয়ে যাচ্ছে, দেখেছিস? তার মানে আমাদের ঠকাচ্ছে, আমাদের সাথে গোটা গ্রামকে ঠকাচ্ছে। হায় রে হায়, আমরা তো একে আমাদের নেত্রী মনে করেছিলাম, শেষ পর্যন্ত কিনা আমাদের পিছনে এরকম ভাবে বাঁশ দিতে পারলো। এরকম স্বার্থপর কিনা শেষে এই দেখতে হলো শেষ পর্যন্ত। চল, যা দেখার চোখে দেখে ফেলেছি। বাইরের সাধু আর ভিতরে এক নম্বরের চোর। এই চোরগিরি চলতে দেব না। চল, আমরা কমলা দিদিকে আজকেই সব খুলে বলবো। তোমার সংসার আজকাল কেমন চলছে সাবিত্রী? ভালোই চলছে দিদি। আজ হঠাৎ আমাদের ডাকলেন? না মানে, আগে তো তোমার স্বামী খুব মাতাল ছিল, মদ খেয়ে তোমাকে মারধর করতো। এখন হঠাৎ করে সব ভালো হয়ে গেল কি করে শুনি? ভালো মানুষের সাথেই তো ভালো হবে। আর যে সামনে সতী আর পিছনে অসুর, তার সাথে কোনোদিন কি আর ভালো হতে পারে? কি বলছো কি তুমি শান্তা? ঠিক বলেছে শান্তা। তোমার কেসটা কি আর আমাদের জানতে কিছু বাকি আছে? আহ, তোমরা চুপ করো। আজকে আমাদের দলীয় বৈঠকটা ডেকেছি আমি কথা বলবো বলে। কারণ সাবিত্রী বাইরে আমাদের পশু আন্দোলনের মুখ হলেও এই সমস্ত দলের নেত্রী আমি। তাই আমি যে সিদ্ধান্ত নেব সেটাই চূড়ান্ত হবে। তুমি তুমি কি বলতে চাও কমলা দিদি? আজ কমলা দিদি যা বলবেন তা স্পষ্ট করেই বলবেন, তুমি শুনলেই বুঝতে পারবে। সাবিত্রী, আমার কাছে খুব বিশ্বস্ত সূত্র মারফত খবর আছে এবং প্রত্যক্ষদর্শীর প্রমাণও আছে যে তুমি দিনের বেলা গ্রামে পশু বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছ, সমস্ত আন্দোলনের সভাপতিত্ব করে আন্দোলনের মুখ হয়ে নিজের পরিচিতি বাড়াচ্ছ। এদিকে রাতের বেলায় গোপনে মানুষের দোকান থেকে প্যাকেটে মোড়া মাংস কিনে লুকিয়ে লুকিয়ে ঘরে যাচ্ছ। এই দ্বিচারিতা কখনো চলতে পারে না সাবিত্রী। না মানে, আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি। বুঝতে পারছো না মানে? নাকি নাটক করছো? আমি আর বিমলা দুজনে স্পষ্ট দেখেছি, কাল সন্ধ্যায় তুমি কালো কাগজে মোড়া মাংস কিনে লুকিয়ে লুকিয়ে বাড়ি যাচ্ছিলে। এবারে তুমিই বলো তোমার সাথে কি করা উচিত। দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি যা করেছি তা ভুল করেছি। তুমি আমাদের নেত্রী হিসাবে যা সিদ্ধান্ত নেবে আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমি কিছু কথা বলতে চাই, সেগুলো দয়া করে শোনো। কি কথা বলতে চাও তুমি? আর কি বলার আছে তোমার? আমার আর উপায় কি আছে বলো? আমি তো তোমাদের আন্দোলন সব থেকে গভীরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু আমার স্বামী, তার মদ আর মাংস না খেলে চলে না। বাড়িতে গিয়ে তাকে মাংস দিতে না পারলে আমাকে রোজ মারধর করে। কালকে আমি অনেক প্রতিবাদ করেছি, কিন্তু তারপরেও আমাকে কাচের বোতল দিয়ে মারতে তেড়ে এসেছিল। তখন ভয় পেয়ে আমি বাধ্য হয়ে বাজারে গিয়েছিলাম মাংস কিনতে। তোমাদের কিছু বলার আছে? তাহলে তুমি কেন আমাদের সাথে মিথ্যে কথা বলেছো? আমাদের সাথে এমন ছলনা করার মানেটা কি? ন্যায় নীতির কথা বলে এখন নিজেই নীতি ভাঙার কাজ করছো। আমাকে একটা বারের মতো ক্ষমা করে দাও তোমরা। আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। দুঃখিত সাবিত্রী, আমাদের দলে আমরা ন্যায় নীতির সঙ্গে কখনো আপোষ করতে পারবো না। তোমাকে আমরা আমাদের দল থেকে সর্বসম্মত কারণে বহিষ্কার করছি। তোমার নিজের জীবনে যখন সমস্যা আছে তখন তুমি বরং এই সমস্যাগুলোকে সামলাও আর নিজের মতো করে জীবন চালাও। আমাদের আন্দোলনের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। এখন তুমি যেতে পারো। কি হয়েছে কাকিমা? তুমি হঠাৎ করে এইভাবে এসেছো? আরে বসো বসো। আমার বড় বিপদ রাহুল, তুমি ছাড়া আমাকে আর কেউ সাহায্য করতে পারবে না। আরে কি হয়েছে বলো? আরে বাবা, তুমি যদি আমাকে কিছু না বলো তাহলে বুঝবো কি করে? তার আগে বলো, আমি নিশ্চয়ই তোমার কাছে এসে তোমার কাজে খুব ব্যাঘাত ঘটিয়ে দিলাম। তুমি সারাদিন এমনিতেই খুব ব্যস্ত থাকো। আরে একদমই না। পরিবারের মানুষদের জন্য যদি সময় হাতে না থাকে তাহলে আর কিসের মানুষ হলাম আমি? তুমি বলো কাকিমা, তোমার কি হয়েছে? ভালো কাজ করতে গিয়ে সমাজের জন্য বড় দোষের ভাগী হয়ে পড়েছি রাহুল। মাংস বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি নিজের ঘর সামলাতে পারিনি। তোমার কাকার অত্যাচারে তাকে রোজ মাংস খাওয়াতে হচ্ছে। আর সেই কথা আমাদের দলের লোকজন জানতে পেরে তারা আমাকে ভণ্ড বলছে। আর ঘরের স্বামী আমার উপর অকথ্য অত্যাচার করছে। আমি এখন কি করব বলতে পারো? তার মানে কাকা আবার মদ খেয়েছে, তাই তো? আর মদ খাওয়া মানেই তোমাকে পিটিয়েছে, আর সঙ্গে নিশ্চয়ই আবার তোমাকে মাংস কিনতে পাঠিয়েছিল দোকানে লুকিয়ে। তুমি আমাকে কিছু একটা বুদ্ধি দাও, আমি তো আর পারছি না। কাকাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। অনেক সহ্য করা হয়েছে, আর নয়। প্রথমে কাকাকে ঠিক করব, তারপর তোমাকে তোমার উচিত সম্মান ফিরিয়ে আনতে হবে। একটা পরিকল্পনা এসেছে আমার মাথায়। কি পরিকল্পনা?
তুমি আবার মারামারি করার কথা ভাবছো না তো? ওই সব করো না যেন বাবা। উম, না সেটা নয়, তবে সঠিক শিক্ষাই দেব। তুমি আজ ঘরে যাও, কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে দেখবে। তুমি সত্যি বলছো রাহুল? একদম সত্যি বলছি কাকিমা, তুমি আমার উপর ভরসা করতে পারো। ঠিক আছে, আমি এখন আসছি। সঠিক সময় বাড়ি যদি না যাই তাহলে আরো অশান্তি হবে। সালা মদেই শান্তি, মালের মতো শান্তি আর কোনো কিছুতেই নেই। বাড়িতে গেলে তো ওই শুধু মেয়ে ছেলেটার মুখ দেখতে হবে সারাক্ষণ। তবে ওর সভা সমিতি করা বের করে দিয়েছে একেবারে, শুনলাম ওকে দল থেকে তাড়িয়ে দিয়েছে। বেশ হয়েছে, এবারে আরো বেশি করে মাংস খাওয়া যাবে। আরে কাকা, দাঁড়াও দাঁড়াও, কোথায় চললে এত তাড়াতাড়ি? চন্না না, হ্যাঁ? তোমরা কারা? গ্রামের লোক নয় বলেই তো মনে হচ্ছে, নাকি তোমরা গ্রামের লোক আমি চিনতে পারছি না? হ্যাঁ, তুমি কি আর চিনবার মতো অবস্থায় আছে হরিলাল কাকা? হ্যাঁ, যাই হোক, তুমি না চিনলেও আমি কিন্তু চিনতে পারছি তোমাকে বেশ ভালো করে। হ্যাঁ, বেশ ভালো করে। এখন এসব চেনা অচেনা ছাড়ো ভাই। এই নাও, খাবে একটু আমার সাথে, বলো। হ্যাঁ, আরে বাপরে, মারলো রে সালা, মেরে ফেললো রে। ওরে তোরা কোথায় রে ভাই? বাঁচা, মারছি আমাকে, মারছিস কেন? বলি বাবা রে। তুই যে স্ত্রীকে রোজ অপমান করো আর তাকে দিয়ে মাংস কেনা আর মারধর করো, আমরা তার দলের লোক। হ্যাঁ, এই আর একটু ভালো করে দে তো। ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। তোমরা যা বলবে আমি তাই করবো। বলো তোমরা কি চাও, ছেড়ে দাও। পরিষ্কার করে বলছি কাকা, তোমার স্ত্রী যে আন্দোলন করে সেই আন্দোলন আমরা সমর্থন করি। আর আমরা বেশ ভালো করেই জানি যে তুমি ওনাকে মাংস রান্না করতে বাধ্য করো। তবে যা হওয়ার হয়ে গেছে, আজকের পর থেকে যদি আর কখনো মাংস খাওয়া তো দূরের কথা, মাংসের দিকে তাকাও, তাহলে এই বোতল তোমার মাথায় ভাঙবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আর করব না। কথাটা মনে থাকে জানো? আজকের ওষুধটা হালকা করে দিলাম, পরের দিন হলে কিন্তু ওষুধ আরো বেশি দেবো। কথাটা মনে থাকে জানো? মনে থাকবে বাবা, মনে থাকবে। আর কোনো দিন এমন ভুল করব না, আমার উচিত শিক্ষা হয়েছে। চললাম কাকা, বেশি তেদরামি করলে না খাল খিঁচে নেবো। চলাই তোরা। এসো সাবিত্রী, বসো। ওগো, কি হয়েছে তোমার? আমি দেখলাম তোমার সারা গায়ে কাল রাত থেকে কালশিটের দাগ, আর আজ সকালে বাইরে যাওনি, তাই একটু ওষুধ লাগিয়ে দিতে এলাম তোমাকে। ভালো করেছো, সারা শরীরে বড্ড ব্যথা গো। কেন, কারোর সাথে ঝামেলা হয়েছিল নাকি? কেউ তোমাকে মেরেছিল? থাক থাক, ওসব কথা থাক। কি যে হয়েছে তা আমার ভালো করে নিজেরই মনে নেই। হয়তো ওপরওয়ালা শিক্ষা দিয়েছেন, তবে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি যে আমি এতদিন যা করেছি খুব ভুল করেছি। আমি আর কোনো দিন মদ মাংস খেতে চাইবো না। ওরে বাবা, কি বলছো কি তুমি? ও পরওয়ালা তাহলে সত্যি মুখ তুলে চেয়েছেন? তুমি কি সত্যি ভালো হয়ে গেছো? হ্যাঁ, শুধু তাই নয়, এখন থেকে আমরা দুজনে মিলে নতুন কিছু করে একটা রোজগারের উপায় বের করে সংসার চালাবো ভালো করে। আমাকে শুধু একটু সুস্থ হয়ে উঠতে দাও। ঠিক আছে, এসো, আমি তোমাকে একটু ওষুধ লাগিয়ে দিই। কেমন চলছে সবকিছু? আগের থেকে পরিস্থিতি ভালো হলো না খারাপ? তিনি মুখ তুলে চেয়েছেন, সব ভালো হয়ে গেছে আমাদের। সেজন্যই তো আজ তোমাকে নেমন্তন্ন করলাম। হ্যাঁ, সেই জন্যই তো আমি তোমার হাতের খাবারের লোভ সামলাতে পারিনি, ছুটে এসেছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাড়াতাড়ি দাও, কি রান্না করেছো? খেয়ে দেখো রাহুল, তোমার কেমন লাগবে জানি না। এই পিঠা আমাকে আমার মা রান্না করতে শিখিয়েছিলেন। আহ, অসাধারণ অসাধারণ। এমন সুন্দর পিঠে তো আমি এর আগে কোনোদিন খাইনি। সত্যি ভালো হয়েছে? আম, আমি তোমাকে ভাষায় বর্ণনা করতে পারবো না, এত সুন্দর হয়েছে। খেতে একদম খাঁটি পাঁঠার মাংসের পিঠে লাগছে। কি ভাবছো তুমি? তোমাকে কথা দিয়েছিলাম তোমার সম্মান ফিরিয়ে আনবো। মাথায় একটা উপায় এসে গেছে। কি উপায়? বাজারে তুমি এই পিঠের দোকান দেবে, আর নাম হবে কাকিমার পাঁঠার মাংসের পিঠের দোকান। আসলে কেউ জানতেও পারবে না যে তুমি সবজি আর ইঁচড় দিয়ে এত সুন্দর পিঠে বানিয়েছো। যারা এখনো মাংস খাওয়া ছাড়তে পারছে না তাদের জন্য উপযুক্ত বিকল্প হবে। তুমি ঠিক বলছো, লোকে এই পিঠা পছন্দ করবে। আমার একটা কথা শুনে যখন বিপদমুক্ত হয়েছে, তখন আর একটা কথা শুনে দেখো, সব ঠিক হয়ে যাবে। আর কাল থেকেই ব্যবস্থা করব। আরে, এটা তো সাবিত্রী।
তুমি এক সময় বড় বড় বাতেল্লা মারতে, পশু বাঁচাও আন্দোলন করতে, আর আজকে এই পাঁঠার মাংসের পিঠা নাম দিয়ে দোকান বানিয়েছো। তা আবার কি লেখা আছে ওটা? কাকিমার। হ্যাঁ, এরকম ভণ্ডামি করবার মানে কি? হ্যাঁ হ্যাঁ, মানে হিপোক্রেসি কি भी एक सीमा होती है। তোমরা খেয়ে দেখো, তখন বুঝতে পারবে আসল মানেটা কি। অপূর্ব স্বাদ, এমন পাঁঠার মাংস তো আমরা কোনোদিন খাইনি। তার উপরে আবার পাঁঠার মাংসের এমন অপূর্ব পিঠা খেয়ে মন ভরে যাচ্ছে। তোমার দোকান আর কেউ বন্ধ করতে পারবে না। আমরা রোজ এসে টাকা দিয়ে তোমার দোকান থেকে খাবার খাবো। ভণ্ডামির একটা সীমা থাকে সাবিত্রী। আমাদের দল থেকে বেরিয়ে গিয়েছিল ঠিক আছে, তোমার স্বামীর অজুহাত দিয়ে। তোমার স্বামীর কারণে আমরা তোমাকে দল থেকে বহিষ্কার করেছিলাম, কিন্তু এখন দেখছি পুরোটাই তোমার নাটক ছিল। আসলে স্বামীর নামে দোহাই দিয়ে তুমি এখানে এসে মাংস পিঠার ব্যবসা শুরু করেছো। এক সময় তুমি যাদের মাংস কাটা থেকে বিরোধিতা করতে, তাদেরকেই মাংস খাইয়ে টাকা কামাচ্ছো। লজ্জা করে না গো তোমার? লজ্জা তোমাদের করে না কাকিমা? নিজেরা কিছু না জেনে না বুঝে আমার কাকিমাকে দোষ দিচ্ছ। তোমরা জানো এই পিঠের ভেতরে কি আছে? এটা দেখো তোমরা ভালো করে। আরে এটা তো এঁচোড়, বাঁধাকপি আর টমেটোর মিশ্রণ। কি বলছো কি? হ্যাঁ তাই তো। তার মানে তুমি নিরামিষ সবজি দিয়ে আসল পাঁঠার মাংসের স্বাদ তৈরি করেছো। বাহ সাবিত্রী, তুমি তো কাজের কাজ করেছো। আর সেই জন্যই আমার কাকিমাকে নিয়ে তোমাদের গর্ববোধ করা উচিত। কারণ কাকিমা যারা মাংসর স্বাদ ছাড়তে পারছে না, তাদের জন্য এমন সুন্দর জিনিস তৈরি করছেন, যাতে এই খাবার খেয়ে মাংস ভুলে থাকতে পারে। হ্যাঁ, আমি তোমাদের সবার জন্য করেছি, তোমরা খেয়ে দেখো। আহা, অসাধারণ অসাধারণ, এমন সুন্দর খাবারের তুলনাই হয় না। তার মানে তুমি তো আমাদের আসল আন্দোলনের কাজটা করলে। আমরা শুধু মানুষদের সচেতন করেছিলাম, কিন্তু তুমি আসল পদক্ষেপ নিয়ে তাদের জন্য বিকল্প পথ খুলে দিয়েছো। আমরা চাই তুমি আবার আমাদের সাথে যোগদান করো। কি বলেছিলাম না কাকিমা, তোমার রান্নার জাদুতে সবাই বশ হবে? দেখেছো তো কেমন বশ হলো। ঠিক আছে, আমি আবার তোমাদের সঙ্গে যোগদান করব। আমাদের ক্ষমা করে দিও বোন, আর এই বড় দিদিটাকেও ক্ষমা করে দিও। আসলে আমরা বুঝতে পারিনি। আমিও ক্ষমা চাইছি। না না, তোমাদের ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই, ভুল আমার ছিল, তাই আমি নিজেকে শুধরে নিয়েছি। এবারে আমি ফিরে আসব। কি কাকা, আবার মালের বোতল ধরেছো? ওরে বাপ রে বাপ, পালারে ওরে বাবা! আরে দাঁড়াও দাঁড়াও কাকা, আমরা তোমাকে মারতে আসিনি। আরে এই ধর 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 ধর, কাকাকে ধর। দেখছিস না লোকটা পড়ে গিয়ে হাঁসফাঁস করছে, ধর রে। সত্যি বলছো তোমরা আমাকে মারতে আসোনি? আরে না গো, সত্যি বলছি, মারতে আসেনি। আমরা সবাই জানি তুমি ভালো হয়ে গেছো। মানে আজকে এক সিপি খেয়েছিলাম, মানে ভেবেছিলাম আমার সারা জীবনের জন্য ছেড়ে দেওয়াটা সার্থক করবো। বুঝতেই পারছো, এক বোতল ভোদকা নাম মেরা রোজকার। না, এক সিপিও খাওয়া যাবে না আর তোমার। ঠিক আছে, খারাপ জিনিস আমি আর ছুঁয়েও দেখবো না, প্রতিজ্ঞা করছি। হ্যাঁ, তুমি কথা দিয়েছিলে তুমি নতুন করে কাজে যোগদান করবে। আজ থেকে আমি তোমার পাঁঠার মাংসের পিঠের দোকানে যোগদান করবো। কথা দিচ্ছি, কথা দিচ্ছি। তাহলে হয়ে গেল তো কাকিমা, আমাদের কাজ শেষ। আমরা এখন আসি, তোমরা ভালো করে প্রেম করো। চলো আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ চলুন, জীবনে প্রথমবার যখন সুখের মুখ দেখতে পেয়েছি, তখন আজকের দিনটা উদযাপন করি।